আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের জন্য ছোট্ট আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। খুব সহজ আমরা এই লিফ প্যাটার্নটা আপনাদের জন্য আজকে করে দেখাবো। আমরা কিছুদিন ধরে ছোট ছোট কিছু টিউটোরিয়াল করছি। এই ছোট ছোট এমবেলিশমেন্টগুলো দিয়ে আমরা খুব শীঘ্রই আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো, যে টিউটোরিয়ালটাতে এই ছোট ছোট জিনিসগুলো আমরা ব্যবহার করব। তো আসুন শুরু করা যাক। আমরা প্রথমে কিছু সামারিয়ান নিয়ে নিচ্ছি। আপনারা পাতার কালারের সাথে ম্যাচ হয় এরকম যে কোনো গ্রিন কালার নিতে পারেন। আমি এখানে 3 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করব। শুরুতে আমি একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এরপরে আমি 4টা চেইন করে নেব। 1 2 3 4। এখন প্রথম চেইনের সাথে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে একটা ছোট্ট রিং তৈরি করে নিলাম। এই ছোট রিংয়ের মধ্যে আমাকে এখন 9টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। প্রথমে একটা চেইন করে নিয়েছি। এরপর আমরা রিংয়ের মাঝখানে এভাবে করে 9টা সিঙ্গেল ক্রোশে করে নেব। আমরা গুনে গুনে 9টা সিঙ্গেল ক্রোশে করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টিচের মাঝখানে আমাদের লুজ এন্ডটা ক্লোজ করে দিয়েছি। এখন আমাদের এই সার্কেলটাও ক্লোজ করে নিচ্ছি। এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখানে আমাদের 9টা সিঙ্গেল ক্রোশে দিয়ে সুন্দর একটা ছোট্ট রিং তৈরি হয়ে গেল। এখন প্রথমে চেইন 1 করে নিচ্ছি। চেইন 1 করে নেওয়ার পর আমাদের এই প্রথম যেই স্টিচটাতে চেইন 1 করা হয়েছে সেখানেই ব্যাক লুপে একটা লুপ টেনে নেব। এই লুপটা আমাদের হুকেই থাকবে এবং নেক্সট যেই স্টিচটা আছে এটার এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো লুপকে একসাথে নিলাম। তাহলে হুকের উপর এখন আমার 3টা লুপ আছে। এখন আমরা টিউনিশিয়ান ক্রোশেতে যেভাবে রিটার্ন পাস করি সেরকম নিয়মে দুটো দুটো করে লুপ ছেড়ে দেব। পরবর্তী রাউন্ডের জন্য আমি একটা চেইন 1 করে নিলাম এবং ঠিক এই জায়গাটায় এই স্টিচের উপরে যে ব্যাক বাম্পটা ছিল ঠিক এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন উপরের এই ব্যাক বাম্প থেকে আমি আবারও আমার প্রথম লুপটা নিয়ে নেব। প্রথম লুপটা হবে ব্যাক বাম্প থেকে। এর পরবর্তীতে আমাদের লাস্ট স্টিচের ব্যাক বাম্পে এবং সর্বশেষ পরবর্তী স্টিচের 2টা লুপ একসাথে করে আমি নিলাম এবং এভাবে দুটো দুটো করে লুপ ছেড়ে দিয়ে আমি রিটার্ন পাসটা করে নিলাম। টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্টে ঠিক এই নিয়মেই কিন্তু কাজ করা হয়। একটা চেইন করে নিলাম। আপনারা চাইলে কিন্তু সামনের ফ্রন্ট লুপ থেকেও নিতে পারেন, একই ধরনের লুক আসবে সেক্ষেত্রে। এবং আমি এই ব্যাক বাম্পগুলো থেকেই নিচ্ছি এবং প্রত্যেকটা রাউন্ডে আমাদের কিন্তু একটা করে স্টিচ বেড়ে যাচ্ছে। পরবর্তীটা নিব আমাদের স্টিচের ব্যাক লুপ থেকে এবং লাস্টের লুপটা আমরা নেব আমাদের সিঙ্গেল ক্রোশের 2টা লুপের ব্যাক বাম্প থেকে। এই নিয়মে প্রত্যেকটা রাউন্ডে একটা করে স্টিচ বেড়ে যাচ্ছে। চেইন 1, তারপর ব্যাক বাম্প থেকে নেওয়া হচ্ছে আমাদের 3টা লুপ 2 3, এরপরে স্টিচের ব্যাক লুপের থেকে একটা এবং পরবর্তী স্টিচের 2টা লুপ থেকে একটা। এবারে দুটো দুটো করে লুপ ছেড়ে দিয়ে আমি ফিরে আসব। এটাকে আমরা বলছি রিটার্ন পাস। এভাবে আমরা যেহেতু 9টা সিঙ্গেল ক্রোশে দিয়ে কাজ শুরু করেছিলাম, এভাবে আমাদেরকে মোট 9 বার করলে পুরোটা রাউন্ড আমার ক্লোজ হয়ে যাবে এবং একটা সুন্দর লিফ প্যাটার্ন উঠে আসবে। আপনারা আপনাদের ডিজায়ার সাইজ অনুযায়ী আপনারা কয়টা রাউন্ড করবেন সেটা আপনারাই ডিসিশন নিয়ে নেবেন, কারণ পাতাকে ছোট বা বড় করতে হলে আপনার রাউন্ড কম বা বেশি করতে হবে। আমি প্রত্যেকটা রাউন্ড এভাবে কয়েকটা রাউন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা রাউন্ড করার পর আমার মোটামুটি আমার পাতার ডিজায়ার সাইজে চলে এসেছে।
আপনারা চাইলে আরও একটা বা দুটো আরও রাউন্ড আপনারা চাইলে করতে পারবেন, সেক্ষেত্রে আপনার লিফটা আর একটু বড় হবে। তো আপনাদেরকে আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি। এই লিফটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আরও দুটো রাউন্ড বেশি করেছি, তাই পাতার সাইজটা একটু বেশি হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি 7টা রাউন্ড করেছি। আমি এটাকে আর বাড়াবো না, আমি এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে ইয়ার্নটাকে কেটে নেব। এভাবে রাউন্ড বাড়িয়ে বা কমিয়ে পাতার সাইজটাকে ছোট বড় করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই ছোট এই লিফ প্যাটার্নটা আমি করে ফেললাম। এরকম লিফ তৈরি করে নিয়ে বিভিন্ন প্রজেক্টে আমরা পাতা আকারে ব্যবহার করতে পারি। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।